হোসাইন জিয়াদ এবং পারভেজ এই রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের এসপির কাছে গিয়েছিলেন। এসপি সাহেব তখন সাংবাদিকদেরকে বলেছিলেন যে আপনারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন, নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের বিষয়টা আমরা দেখছি। কিন্তু আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে হামলার পর 5 দিন কেটে গেছে, চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় তার কথার রক্ষা করতে পারেননি, তিনি তার কথার উপর সৎ থাকতে পারেননি। এখান থেকে কি আমরা এটা বুঝবো যে আমাদের প্রশাসনে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, যখন বাংলাদেশের মানুষ রাষ্ট্র সংস্কারের আশা করছে, যখন বাংলাদেশের মানুষ মনে করছে যে এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, তখন প্রশাসন কিছু সংখ্যক সন্ত্রাসীর ভয়ে তারা উদ্যোগ নিতে পারছে না, আমাদেরকে কি এটা ভেবে নিতে হবে? আমরা আমাদের প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি, একটি কথা স্পষ্টভাবে জানাতে চাই, যখন আপনারা কোনো বিপদে পড়েন, যখন আপনাদের নামে কোনো নেগেটিভ নিউজ হয়, যখন আপনারা কোনো উল্টোপাল্টা কাজ করেন, তখন আপনারা সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তাদেরকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু সাংবাদিকরা যখন আক্রান্ত হয় তখন আপনারা চুপচাপ বসে থাকেন। আপনারা যদি সাংবাদিকদেরকে আপনাদের সাথে রাখতে চান, তবে আমরা মনে করি দ্রুততার সাথে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত সৃষ্টি করুন। অন্যথায় সাংবাদিকরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু কারো পিছনে গদি থাকবে না। আরো উপস্থিত থাকবেন রাঙামাটির কর্মরত সাংবাদিক বৃন্দ। সাংবাদিকেরা এক মানববন্ধন অনুষ্ঠিত হতে, সাংবাদিক বৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুভেচ্ছা এবং সেই সাথে আজকে যে আমরা সারা এখানে একত্রিত হয়েছি, আজকে মানববন্ধন করছি, সেটা হচ্ছে হলো যে গণমাধ্যম, সেই গণমাধ্যমকে আপনারা যখন হামলা মামলাদের দমিয়ে রাখার মাধ্যম যে ধরনের এগিয়ে এসেছে, এই গণমাধ্যমকে আসলে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি সম্প্রতি যাদের কলমের লেখনের কারণে আজ পার্বত্য অঞ্চল উন্নয়ন বলেন, আমি সারা দেশে না গিয়ে এই পার্বত্য অঞ্চলের কথা যদি আমি একটু বলতে চাই, তাহলে কি দাঁড়ায় হতে পারে আমাদের এই সাংবাদিক সমাজের জন্য। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, পরিবেশ যতদিন নিশ্চিত করতে না পারবেন ততদিন। আমি আবারও এই কথাই বলতে চাই, আর যেন কোন সাংবাদিকদের গায়ে থেকে এক ফোঁটা রক্ত না ঝরে, আর যেন কোন সাংবাদিক। হোসাইন জিয়াদ এবং পারভেজ এই রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের এসপির কাছে গিয়েছিলেন। এসপি সাহেব কি হলো, এতটুকু শেষ? আমাদের সাংবাদিক জামালকে হত্যা করা হলো, আজও পর্যন্ত আমরা বিচার পাইনি। কিছুদিন পূর্বে চট্টগ্রামের এখন টেলিভিশনের ব্যুরো চিফ আমার এক সময় তাহলে মিডিয়াকে মুক্তভাবে কাজ করতে দেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যারা আপনাদের মজাতন্ত্রের বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের আরো ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, তবে এবং আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও শুনিয়েছেন রাঙামাটিতে কর্মরত সকল গণমাধ্যম কর্মী। আসলে আমার সেই ধরনের সংবাদ সংগ্রহ করতে গেলে সেই সাংবাদিকরা আবার নির্যাতনের নির্ধারণ করবেন আপনারা সাধারণ মানুষ যারা আছেন, গণমাধ্যম কর্মী বাবু দেশের জনগণের সামনে তুলে ধরা, কিন্তু এই কাজ করতে এবং যার কারণে তারা আসলে নিজেদের যে দায়িত্ব
বিষয়টিকে অনুধাবন করার জন্য দেশের সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো।